Hello everyone. So কেমন আছেন সবাই? আই থিঙ্ক সবাই ভালো আছেন। সো আজকে আমরা ক্যানভা ডিজাইন নিয়ে ডিসকাস করব। সো ক্যানভা ডিজাইন নিয়ে ডিসকাস করব। আমরা ক্রোমে ক্যানভা লগইন লিখে সার্চ দেব। সো ক্যানভা লগইন দিয়ে সার্চ দিলাম। ক্যানভা সাইন ইন গুগল অ্যাকাউন্ট এটা দিয়ে 43 এরর, এটা হিস্টোরি ক্লিয়ার করলে এটা সলভ হয়ে যাবে, বাট আমি এখন হিস্টোরি ক্লিয়ার করতেছি না। তো হিস্টোরি ক্লিয়ার করলে প্রবলেম সলভ। সাইন আপ লিখে সার্চ দিই। ক্যানভা সাইন আপ, আই থিঙ্ক এবার হবে। এটা একটু লোড নিচ্ছে, জাস্ট একটু সময় ওয়েট করি। সো আমরা ক্রিয়েট ডিজাইনে ক্রিয়েট করব, এবার এখানে কাস্টম সাইজ ক্রিয়েট করব। সো কাস্টম সাইজ আমি ফাইবারের জন্য ক্রিয়েট করব, এর জন্য ফাইবার যে সার্চ দিই, ফাইবার ইমেজ গিগ সাইজ। সো ফাইবার গিগ সাইজ 1280 ইন্টু 769 দ্যাটস ওয়াই এটা। সো এবার আমরা সেই টেমপ্লেট একটা নেবো, রাইট? সো টেমপ্লেট একটা নেওয়ার পরে খুব ইজিলি এটা ডিজাইন করতে পারবো। একটু ওয়েট করি, নেটওয়ার্ক প্রবলেম করছে। এই যে অনেক টেমপ্লেট আসতেছে এখানে, দেখেন অনেক টেমপ্লেট। সো আপনি আপনার ইচ্ছা মতো একটা টেমপ্লেট সিলেক্ট করে ডিজাইনটা ক্রিয়েট করতে পারবেন। সো আমি একটু স্ক্রল করি। সো এখানে হিউজ পরিমাণ টেমপ্লেট আছে, আপনি ইজিলি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে ডিজাইনটা ক্রিয়েট করতে পারবেন। সো আমি একটু স্ক্রল করতেছি, দেখি কোনটা সবচেয়ে বেটার হয়। দেখি এখানের মধ্যে সবচেয়ে বেটার কোনটি পাওয়া যায়, যেটি সবচেয়ে সুন্দর দেখাবে সেটা নিয়ে ডিজাইন করব। সো আমার কাছে যে ছবিটি সবচেয়ে আকর্ষণীয় মনে হবে সেটা সিলেক্ট করে, আপনার কাছে যেটা আপনার কাছে সেরা মনে হবে সেটা সিলেক্ট করবেন। সো আমি এটি সিলেক্ট করলাম। আচ্ছা এটাই থাক। তো এবার এটাকে আমরা ডিজাইন করবো, এগুলো টাইটেল রিমুভ করে দেব। সো আমি আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতেছি, আপনারাও আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজটা করবেন। দ্যাটস ওয়াই একটু পরে আমরা এলিমেন্টে চলে যাব। আমরা এলিমেন্টে সব ডকুমেন্ট পাওয়া যায়। সো এলিমেন্টস এখান থেকে ইমেজ ফর্ম, আপনারা একটু স্ক্রল করলে সবকিছুই পাবেন এখানে। সো আমরা যদি এবার আপলোডে চলে যাই, এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব। সো ইমেজটা সিলেক্ট করব। জাস্ট একটু ফোকাস করেন আমি কিভাবে ডিজাইনটা করি, এবং আপনি খুব সহজে এরকম ভাবে ডিজাইন করতে পারবেন। সো আপনার ইউটিউবের জন্য অথবা আপনার গিগের জন্য, দ্যাটস ইওর চয়েস, আপনার ইচ্ছা মতো, আপনার চয়েস। সো একটু ফোকাস করেন ভালো করে। আপনি যদি একটু কাটাকাটি করেন তাহলে কিন্তু আমাদের আরো আকর্ষণীয় ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনার গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার, কার্ড, এভরিথিং ডিজাইন করার জন্য এটা বেস্ট একটা প্ল্যাটফর্ম। এখানে এলিমেন্ট থেকে একটা ইমেজ ফর্ম নিব। এখানে অনেক ফর্ম আছে, আপনি একটু কাটাকাটি করলে পেয়ে যাবেন।
একটু কাটাকাটি করলে সবকিছু পাবেন। সো দেখেন আমি কিভাবে ডিজাইনটা করি, একটু ফোকাস করেন, জাস্ট কিছু সময়ের ভিডিও। সো আপনি এটা শিখে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে দাবি করতে পারবেন আই থিঙ্ক। সো আমি এলিমেন্টটা দেখি কি হয়েছে। এটা ডিলিট দিয়ে দিলাম, এটা সুন্দর লাগতেছে না, সো এটাই বেটার। আপনারা যদি এই ওয়েবসাইটটির একটু চারিদিকে ঘুরে ফিরে দেখেন তাহলে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আমি কাস্টম ভাবে আর নতুন ভাবে ক্রিয়েট করেছি না, এখানে যে এলিমেন্ট যেগুলো দেওয়া ছিল টেমপ্লেটে আমি সেটা দিয়ে ডিজাইনটা করতেছি। আপনারা একটু ঘুরে দেখবেন, সব দিক দিয়ে ঘুরে দেখবেন, দেখবেন আমার থেকে বেটার রেজাল্ট, বেটার করতে পারবেন, আমার থেকে আর সুন্দর করে ডিজাইনটা ক্রিয়েট করতে পারবেন। তো আপনি যদি ডিজাইনটা ক্রিয়েট করেন ফাইবারের জন্য অথবা ইউটিউবের জন্য অথবা ফেসবুকের জন্য, সো ইওর চয়েস, যে প্ল্যাটফর্মের জন্য ডিজাইনটা ক্রিয়েট করবেন এমনভাবে ক্রিয়েট করবেন যাতে মানুষের চোখটা আটকায়। ফাইবারের জন্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেন মানুষের চোখ আটকায় এমন ইমেজ ক্রিয়েট করবেন যেন ওই চোখের মধ্যে বাসে, যে ডিজাইনটা ওই ডিজাইনটা ক্রিয়েট করে ট্রাই করবেন। কেননা ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলটা ভিউ করবেন, আপনার সে স্ক্রল করবে, তখন অবশ্যই আপনার ইমেজের দিকে ফার্স্টে তার ফোকাস যাবে। সো এর জন্য এমন ডিজাইন ক্রিয়েট করবেন যেন ক্লায়েন্টের চোখ আটকায়। সো দেখেন আমি ডিজাইনটা ক্রিয়েট করি কিভাবে, কি দুর্বল একটা টেমপ্লেট দিয়ে কত কাস্টম ভাবে ডিজাইনটা করে খুব আকর্ষণীয় দেখাবে আই থিঙ্ক। সো আমার একজন ভাই বলেছিলেন দ্যাটস ওয়াই, এই জন্য আমি ডিজাইনটা করতেছি। একটু ভাবলাম আপনাদেরকেও দেখে দিই যেন এমন কাস্টমার ডিজাইনটা করতে পারেন খুব ইজিলি। যেমন অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর এইসব না জানলেও চলবে, এই ক্যানভা দিয়ে আপনার প্রয়োজনটুকু কুলায় নিতে পারবেন, দ্যাটস ওয়াই এতটুকু বেটার। সো আরেকটা এলিমেন্ট নিলাম। তো দেখেন একটা পর একটা এমন ভাবে দেব, আরো তিনটা এলিমেন্ট দেব। সো এটা কেন আনলাম, এটা রিমুভ করে দেই। এইটা আনতাম, আমি আনছি ওইটা। যাই হোক আপনারা একটু ওয়েবসাইটটা একটু ভিজিট করবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট, অনেক আর কি আকর্ষণীয় ডিজাইন রয়েছে, একটু ভিজিট করলে পেয়ে যাবেন। আমার একজন ভাই বলেছিলেন ডিজাইনটা ক্রিয়েট করার জন্য, এই জন্য আমি
সরি সরি সরি, আমাকে নোট ডেস্কটপে রাখতে পারি এই জিনিসগুলা। কোথায় গেল ওটা তো? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন, স্টাইলিশ টাইটেল ক্রিয়েট করে দিতে পারবেন। Targeted audience research. জাস্ট একটু কন্টিনিউ করেন, আমি আর কথা বলছি না যে সেট আপ পিক্সেল অ্যান্ড সিএপিআই। সো
সেটা পিক্সেল এন্ড সিএফআই এই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে মেবি। টেক্সটের স্টাইল সাইজ মানে যত পারেন তত যাতে লোকের চোখ আটকায়, ক্লায়েন্টের চোখ যেভাবে আটকাবে সেইভাবে আপনি ডিজাইনটা ক্রিয়েট করার ট্রাই করবেন। দ্যাটস ওয়াই আপনার কাজ পাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে যদি আপনি ইমেজটা সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। আই থিঙ্ক ইট। সো একটু সময় নিয়ে আপনি ডিজাইনটা করলে অনেক আকর্ষণীয় ডিজাইন ক্রিয়েট করতে পারবেন যদি একটু সময়টা নেন এবং একটু সব দিক দিয়ে খাটাখাটি করেন। সো আমি এত ডিপে যাচ্ছি না, আমি জাস্ট একটা যাতে সুন্দর হয় সেরকমভাবে করতেছি। সো আপনি যদি আরো অ্যাডভান্স লেভেলে কিছু করতে চান তাহলে প্রিমিয়ামটা কিনতে হবে। আর প্রিমিয়াম না কিনেও আপনি রিমুভ বিজি যেটা পাবেন সেটা কিন্তু রিমুভ বিজি লিখে সার্চ দিলে আপনি সেটা রিমুভ বিজি করে এখানে এনে কাজ করতে পারবেন। ইটস ভেরি ইজি প্রসেস, জাস্ট একটু ট্রাই করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে যেতে হতে চলেছে। এর ডিজাইনটার কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। সো আপনার যদি এরকম ডিজাইন প্রয়োজন হয় বা অন্য ইলাস্ট্রেটর যে কোনো ডিজাইন প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি এসব ডিজাইন করে দিতে পারবো। সো আপনি মানে ইলাস্ট্রেটর দিয়ে কি করবেন, এই ক্যানভা কিন্তু সবচেয়ে সেরা আমার কাছে মনে হয়। সো ক্যানভা দিয়ে যে কোনো কিছু করা যায়, ক্যানভা প্রিমিয়াম দিয়ে অথবা ক্যানভা ফ্রি, ক্যানভা দিয়ে অনেক কিছু করা যায়। তার আমি এখন ফ্রিটা দেখাচ্ছি। সো আমি অনেকটা আর কি ডিজাইন ক্রিয়েট করেছিলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিমুভ বিজি করে এখানে পেস্ট করেছিলাম। তারপর এখান থেকে আমি আমার দিকে গিয়ে আদার্স আমার প্রয়োজনে যে দিয়ে সেদিকে আর কি ইউজ করতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। আপনার ব্যাকগ্রাউন্ডটা এমনভাবে চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি। সো ইটস ভেরি ইজি প্রসেস। আমি আর চেঞ্জ করতেছি না ব্যাকগ্রাউন্ড, যেহেতু সাদাটা আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়, এই জন্য আমি আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি না। সো এবার শেয়ারে ক্লিক করবো, শেয়ারে ক্লিক ডাউনলোড, তারপর এখান থেকে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। দ্যাটস আমি এটা একটা পিডিএফ ফাইল আকারে নেব, এই জন্য আমি পিডিএফ সিলেক্ট করতেছি। সো ক্লিক নাও ডাউনলোড, ওকে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু হলো উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট টাইম কোন টপিকের উপর ভিডিও ছাড়বো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।